আসসালামু আলাইকুম। আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। ভবিষ্যতে ভারত যদি কখনো পাকিস্তানে হামলা করে তাহলে ইসলামাবাদের পাশে থাকবে সৌদি আরব। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ এই দাবি করেছেন। শুক্রবার পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও টিভিকে সাক্ষাৎকার দিয়েছেন খাজা আসিফ, যেখানে তাকে প্রশ্ন করা হয় ভবিষ্যতে ভারত যদি কখনো পাকিস্তানকে লক্ষ্য করে হামলা করে তাহলে সম্প্রতি পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত চুক্তির শর্ত মেনে ইসলামাবাদের পাশে রিয়াদ দাঁড়াবে কিনা। জবাবে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, হ্যাঁ অবশ্যই, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সৌদির সঙ্গে আমাদের স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তির 5 নম্বর ধারায় যৌথ প্রতিরক্ষা এর উল্লেখযোগ্য। এর অর্থ হল চুক্তির অংশীদার কোনো দেশের ওপর যদি হামলা হয় তাহলে তা চুক্তিতে স্বাক্ষরকারী সব দেশের ওপর হামলা বলে বিবেচনা করা হবে। খাজা আসিফ বলেন, আমাদের এই চুক্তিটি ন্যাটোর আদলে তৈরি করা হয়, অর্থাৎ এটি প্রতিরক্ষামূলক আক্রমণাত্মক নয়। কোনো দেশে হামলা বা আগ্রাসন চালানোর কোনো সুযোগ এখানে রাখা হয়নি। তবে সৌদি আরব কিংবা পাকিস্তানের উপর হামলা হয় তাহলে আমরা সম্মিলিতভাবে তা প্রতিহত করব। গত 17 সেপ্টেম্বর পাকিস্তান সৌদি আরবের মধ্যে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির বক্তব্য এবং শর্তগুলো এখনও প্রকাশ্যে আসেনি, তবে সৌদির এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেছেন, আমরা পাকিস্তানের সঙ্গে এমন একটি বিস্তৃত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছি যেখানে সামরিক সংক্রান্ত সবকিছুই অন্তর্ভুক্ত। বিশ্বের মুসলিম দেশগুলোর মধ্যে একমাত্র পাকিস্তানের কাছে পরমাণু অস্ত্র আছে, যদিও এটি এশিয়ার সবচেয়ে দরিদ্র দেশগুলোর মধ্যে একটি। তারপরও 6 লাখ সেনা সমৃদ্ধ পাকিস্তানের সেনাবাহিনী বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীগুলোর মধ্যে অন্যতম। অনেক আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক সৌদি পাকিস্তানের চুক্তিকে সৌদি রিয়ালের সঙ্গে পাকিস্তানি পরমাণু অস্ত্রে বিবাহ বলে উল্লেখ করেছেন। গাজা যুদ্ধবন্ধের জন্য বিশ্বজুড়ে আহ্বানের মধ্যে ইসরায়েলের কাছে আরও $640 কোটি অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন। নতুন এই চালানের মধ্যে নিয়মিত অস্ত্র, গোলাবারুদের পাশাপাশি হামলায় ব্যবহারের উপযোগী হেলিকপ্টার এবং ট্যাঙ্কও থাকছে। ট্রাম্প প্রশাসন এবং মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগনের একাধিক কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে রয়টার্স। কর্মকর্তারা জানিয়েছে, প্রস্তাবিত নতুন এই চালানে 30টি AH-64 অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার এবং 3250টি ইনফ্যান্ট্রি অ্যাসল্ট ভেহিকল বা ট্যাঙ্ক রয়েছে। হেলিকপ্টার এবং ট্যাঙ্কগুলোর মূল্য ধরা হয়েছে যথাক্রমে $380 কোটি এবং $190 কোটি। বাকি $70 কোটি ধরা হয়েছে হেলিকপ্টার এবং ট্যাঙ্কের যন্ত্রাংশ এবং গোলাবারুদ বাবদ। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নির্দেশে সম্প্রতি পুরো গাজা দখলের অভিযানে নেমেছে ইসরায়েলি বাহিনী। প্রস্তাবিত নতুন চালানের সমরাস্ত্রগুলি অভিযানে কাজে লাগানো হবে বলে ধারণা করা হচ্ছে। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠীর অতর্কিত হামলা চালিয়েছে। 1200 জনকে হত্যা এবং 251 জনকে জিম্মি হিসেবে ধরে আনার পর গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। সেই অভিযানে ইতোমধ্যে গাজায় নিহত হয়েছে 62,000-এর বেশি মানুষ, আহত হয়েছে 1,63,000-এর অধিক। জাতিসংঘের সর্বোচ্চ সমতাধর সংস্থা নিরাপত্তা পরিষদ গত 2 বছরে 6 বার গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপন করেছে। প্রতিবারই আপত্তি এবং ভেটো প্রদান করে সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে আগামী 22 সেপ্টেম্বর নিউ ইয়র্কে আন্তর্জাতিক সম্মেলনের উদ্যোগ নিয়েছে ফ্রান্স এবং সৌদি আরব। এর মধ্যে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির ব্যাপারটি চূড়ান্ত করল ট্রাম্প প্রশাসন।